যে কৌশলগুলো অবলম্বন করেছিল দ্বীনকে বাধাগ্রস্ত করার জন্য, তাদের 1 নম্বর কৌশল হলো তারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করত। ইসলামকে কিভাবে উপস্থাপন করত? বিকৃতভাবে। নজর বিন হারিস নামে একজন ব্যক্তি, মক্কার মুশরিকদের নেতা। রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিক্ষা দিতেন, মৌলিক বিষয়গুলো শিক্ষা দিতেন, তখন নজর বিন হারিস পারস্যে গিয়া সে কিসসা কাহিনী শুনে নিয়ে এসে বলতো, মুহাম্মাদের গল্প কাহিনী শোনা বাদ দাও, আমার গল্প শোনো, আমার গল্পটাই অথেন্টিক, এটাই রাইট। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে সেই তথ্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা কাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলতো, ফাকালু আসাতিরুল আউয়ালিন, হে মক্কার লোকেরা, মুহাম্মদ যে গল্পগুলো তোমাদের শোনায়, যে কাহিনীগুলো শোনায়, এগুলো পূর্বের লোকদের উপাখ্যান, এগুলো গল্প কাহিনী। মুহাম্মাদের গল্প তোমরা শোনো না, তোমরা আমার গল্প কাহিনী শোনো। প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগের সেই মুশরিকদের কথা আর আমাদের বর্তমান আলেমদের কথা মিলে যাচ্ছে। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যাবেন, তার কাছে ইসলাম একরকম। সারসিনার পীর সাহেবের কাছে ইসলাম একরকম, মাইজ ভান্ডারের কাছে ইসলাম একরকম, জামাত ইসলামের কাছে ইসলাম একরকম, আওয়ামী লীগের কাছে একরকম, বিএনপির কাছে একরকম। এরকম যত দল, ইসলামকে তারা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 জন অন্ধ হাতি দেখতে গেছে। একজন অন্ধ হাতি দেখার পরে ফিলিংস বলতেছে, বন্ধু তুমি কেমন হাতি দেখলা? অন্ধ বলতেছে, প্রথম অন্ধ বলতেছে, আমি তো দেখলাম পুরো হাতিটা একটা পিলারের মতো। দ্বিতীয় অন্ধ বলতেছে, আমার কাছে তো মনে হলো হাতিটা মূলার মতো। আরেকজন অন্ধ বলতেছে, আমার কাছে তো মনে হলো হাতিটা কুলার মতো। এগুলো আপনারা চেনেন কি জানেন না? 3 জনের ব্যাখ্যা হলো, যিনি বলেছেন যে অন্ধ বলেছে হাতিটা পিলারের মতো, এই অন্ধটা কিন্তু হাতির শুধু পা দুটো দেখেছে, লম্বা পা দুটো পিলারের মতো। যে অন্ধ বলেছে হাতিটা হচ্ছে মূলার মতো, লম্বা লম্বা দুটো দাঁত সে দেখেছে। আর যে অন্ধ বলেছে হাতিটা হলো কুলার মতো, সে হাতির কান দুটো দেখেছে কুলার মতো সাইজ। এবার বলুন তো, 3 জন অন্ধ আসলে কি তারা মূল হাতিটাকে দেখতে পেরেছে কিনা? তারা হাতির এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে মাত্র, কিন্তু ফুল হাতিটা কিন্তু কেউ দেখে নাই। আজকে আমাদের আলেম সমাজ এত বিভক্ত, এত হিংসা বিদ্বেষ, আমাদের মতবাদগুলো, আমাদের চিন্তাগুলো ভরপুর হয়ে গেছে। আমরা শুধু নিজেদের দল ঠিক, অন্য পথের মতকে আমরা কাফির পর্যন্ত ফতোয়া দিচ্ছি। আমারটাই রাইট। আব্দুর রাজ্জাকের কাছে যাবেন, ইসলাম একরকম, জামাতের কাছে একরকম, আওয়ামী লীগের কাছে একরকম, বিএনপির কাছে একরকম। মনে রাখবেন, ইসলাম আওয়ামী লীগের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, চরমনায়ের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, সারসিনার কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, জামাতের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই। ইসলাম নিতে হবে আল্লাহ এবং রাসূলের কাছ থেকে। জোরে বলতে হবে, ইসলাম নিতে হবে কার কাছ থেকে? আজকে যেই সময়ে তাম বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, স্ত্রী রোলার চলছে, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এদেশের মাননীয় শিক্ষামন্ত্রী গত 2 দিন আগে তিনি বলেছেন যে পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা গড়ে ওঠার কারণে স্কুল কলেজের ছাত্র ছাত্রী কমে যাচ্ছে। যেই সময়ে শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে, যেই সময়ে আপনার বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে, আপনাকে যেই সময় নাস্তিক্যবাদী স্লোগান চালু করে এদেশের মানুষের ঈমান চুরি করার একটা ষড়যন্ত্র চলছে, সেই সময় আমরা আলেমেরা মতভেদ করছি, হাত নাভির ওপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো। তারাবি নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, আমিন জোরে বলবো না আস্তে বলবো। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এই সময় তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত,
এটা নিয়ে মতভেদ করার সুযোগ নাই। মেয়ারে হক নিয়ে জামাতের সাথে আর কওমির সাথে দ্বন্দ্ব করার সুযোগ নাই। সারসিনের সাথে চরমনাইয়ের সাথে দ্বন্দ্ব করার সুযোগ নাই। সব আলেমকে এক কাতারে এসে বাতিলকে মোকাবিলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এক কাতারে আসতে হবে। আমরা আজকে পড়ে আছি কোথায়? এই সুযোগে কাফির মুশরিকরা তারা পুরা ময়দান ফাঁকা, তারা একদম কোন ধরনের আপনার প্রোটেক্টর ছাড়াই তারা ফাঁকা ময়দানে গোল দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনকে, ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য এক নম্বর কৌশল ছিল তাদের ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা। এরপরে দুই নম্বরে তারা যে কৌশল অবলম্বন করেছিল ব্যঙ্গ বিদ্রুপ করা। রাসূলুল্লাহ শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ বংশের, মক্কার সব থেকে শ্রেষ্ঠ বংশ কুরাইশ। কুরাইশের শ্রেষ্ঠ শাখা হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন মুহাম্মদ। এত বড় একজন মহামানব, সেই মহামানবকে বলা হয়েছে পাগল, কবি, জাদুকর, সাহিত্যিক ইত্যাদি ট্যাগ দেওয়া হয়েছে। সে কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। সূরা হিজর 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَقَالُوا يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونَ। বলুন আল্লাহু আকবার। তারা বলতো মুহাম্মাদের উপরে নাকি কোরআন নাজিল হয়, ইন্নাকা লামাজনুন, আমরা তো দেখতে পাচ্ছি মুহাম্মদ একটা পুরাই পাগল। নাউজুবিল্লাহ, আগামীকাল বাড়ি যা বলেন। শুধু তাই নয়, তারা বলতো সূরা ফুরকান 7 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলতো মুহাম্মদ এ কেমন রাসূল, মানুষের মতো আমাদের মতো খাবার খায়, আবার আমাদের মতো হাট বাজারেও যায়। নবী তো এমন হবেন, নবীর সামনে 10টা গাড়ি থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে। আমাদের প্রধানমন্ত্রী যেরকম সামনে কয়েকটা গাড়ি, পিছনে কয়েকটা গাড়ি, কয়েক ধরনের প্রশাসন থাকে কি থাকে না? মুহাম্মদ যদি নবী হয়ে থাকে, তার সামনে প্রশাসন থাকবে, তার শান শওকত থাকবে, তার পোশাক আশাক অনেক উঁচু মানের হবে। শুধু তাই নয়, তারা বলতো লাউলা উযিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। তারা বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হবে, তাহলে মুহাম্মাদের সামনে সব সময় একজন ফেরেশতা থাকবে, মুহাম্মদকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। আচ্ছা ভাইরা বলুন তো, নবীরা কি এরকম শান শওকত আলা হন নাকি? নবীদের বৈশিষ্ট্য হলে সব নবীরা যখন ইন্তেকাল করেছেন, সব নবীদের বৈশিষ্ট্য, একজন নবী ইন্তেকাল করার সময় তারা সম্পদ রেখে যান নাই, তারা শুধুমাত্র জ্ঞান রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে নবীকে বলা হতো কবি, সাহিত্যিক, জাদুকর। বর্তমানে কিন্তু আর কবি বলা হয় না, বর্তমানে জাদুকর বলা হয় না, বর্তমানে আমাদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এখন আর কবি বলা হয় না, এখন বলা হয় মৌলবাদ, এখন বলা হয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এখন বলা হয় ব্যাকডেটেড, সেকেলে। হুজুরেরা ধর্ম জানে না, সমাজ জানে না, আমাদেরকে কিন্তু তারা এইরকম ট্যাগ গুলো দেয়। মনে রাখবে, মুসলমান মন খারাপ করার সুযোগ নাই। এই পৃথিবীর সব থেকে বড় পয়গম্বর মুহাম্মদকে যদি গালি দেওয়া হয়, তাহলে আপনার দাওয়াত যদি সত্যের পক্ষে হয়, আপনাকেও গালি দেবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এরপরে 3 নম্বর পদ্ধতি ছিল কাফির মুশরিকদের ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য অপমান করার। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত। রাসূলুল্লাহ কোনো একদিন কাবা প্রান্তরে ঢুকেছেন নামাজ আদায় করার জন্য। রাসূলুল্লাহ সিজদায় যাবেন, এমন সময় আবু জেহেল বলতেছে উকবা বিন আবি মুঈদকে, উকবা বিন আবি মুঈদ রাসূলের জীবনের একজন দুশমন, সব সময় রাসূলের সাথে দুশমনি করেছে। উকবা বিন আবি মুঈদকে আবু জেহেল বলতেছে, উকবা
তুমি কি দেখো না মুহাম্মদ প্রত্যেক দিন তার মাথাটা মাটির সাথে ঘষাঘষি করে? নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে হলো মুহাম্মদ মক্কায় কি করে? মাটিটা সে বলতেছে, উকবা তুমি কি দেখো না মুহাম্মদ তার মাথা মাটির সাথে ঘষাঘষি করতেছে, তার মানে মুহাম্মদ কি করে? এই কথাটা আপনারা বলতে পারেন না? সিজদা করে। নবীজিকে কটাক্ষ করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আবু জেহেল বলতেছে, উকবা আর কতদিন এটা সহ্য করবা? আমাদের চোখের সামনে মুহাম্মদ কাবা করে নামাজ পড়বে, সিজদা করবে, এটা সহ্য হয় না। তুমি খোঁজ করে দেখো কোথায় উটের নারী ভুঁড়ি আছে, মুহাম্মাদের মাথার উপরে চাপায় দেওয়া লাগবে। উকবা বিন আবু মুইত খুঁজতে লাগলো। রাস্তার ধারে বড় একটা উটের নারী ভুঁড়ি পাওয়া গেল। উকবা বিন আবু মুইত সবগুলো নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আরবি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, যেই মাত্র তিনি সিজদায় চলে গেছেন, রাসূলের মাথার উপরে তামাম উটের নারী ভুঁড়িগুলো চাপা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ মাথা তুলতে পারছেন না। দূর থেকে আবু বকর এই দৃশ্য দেখেছেন, ছুটে এসেছেন, ফাতেমাও ছুটে এসেছেন। রাসূলের মাথার উপর থেকে উটের নারীগুলো সরায় দিলেন। সরানোর পরে রাসূলুল্লাহ মাথা তুললেন। রাসূলুল্লাহ এবার মাথা তোলার পরে দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, যারা আমার সাথে আমাকে যারা অপমান করলো, আমাকে যারা অসম্মানী করলো, তুমি তাদের উপরে তোমার গজব নাজিল করিও। এই বদদোয়া করার পর ঠিক 12 বছরের পরে বদরের যুদ্ধে, ওই দিনে সেদিন যারা রাসূলকে অপমান করার কাজে সহযোগিতা করেছে, আল্লাহ সবগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এখান থেকে শিক্ষা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করার 12 বছর পরে আল্লাহ দোয়া কবুল করেছেন। কত বছর পরে? আমরা সকালে দোয়া করতেছি, বিকালে দোয়া কবুল না হলে আল্লাহর সাথে রাগ করি। আল্লাহ মনে হয় আমাকে আর চোখে দেখেন, আল্লাহ মনে হয় কানা হয়ে গেছে। আমার মহিলা মা বোনেরা বেশি বলে যে আল্লাহ সবার দিকে দেখে, আল্লাহ আমার দিকে দেখেন, আল্লাহ মনে হয় কানা হয়ে গেছে। আমার মা কান খরে করে শোনেন, যেই রাসূল হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়, সেই মুহাম্মাদের দোয়া 12 বছর পর আল্লাহ কবুল করেছেন। আরেকজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল, আরেক সন্তান ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করা হলো। সেখান থেকে পথিকেরা মিশরে বিক্রি করলো। 25 বছর সময় ধরে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কত বছর দোয়া করেছেন? চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। 25 বছর দোয়া করার পর আল্লাহ তারা দোয়া কবুল করলেন। একজন নবীর দোয়া কবুল হলো 12 বছর পরে, আর একজন নবীর দোয়া কবুল হলো কত বছর পরে? 25 বছর। এই জন্য মনে রাখবেন, মুসলমানের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন যদি দোয়ার মধ্যে দুইটা জিনিস না থাকে। এক নাম্বার, যেই দোয়ার মধ্যে হারাম কিছু চাওয়া হবে না। যদি দোয়ার মধ্যে হারাম কিছু চান, আল্লাহ অমুকের ছেলেটা যেন মেডিকেলে চান্স না পায়, এরকম কিছু হিংসা টাইপের মহিলা এলাকায় আছে না নাই? এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আরেকটা হচ্ছে, যদি আপনার শরীরের মধ্যে হারাম কোনো খাবার থাকে, এই 2 শ্রেণীর গুণ যদি থাকে, দোয়া কবুল হবে না। বাকি যা করবেন আল্লাহ কবুল করবেন 3টা স্টেপে। দুনিয়াতে দেবেন, না হলে পরকালে দেবেন, না হলে ওই পরিমাণ বালা মুসিবত আপনার মাথার উপর থেকে আল্লাহ দূর করে দেবেন। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার কথা কি বোঝা যায়? 4 নম্বরে, ইসলামের পথে তারা যে কৌশল অবলম্বন করেছিল বাধা দেওয়ার জন্য, নবীজির সাথে আপোষ এবং সমঝোতা করার চেষ্টা করেছিল। আরবদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব করা হলো, মুহাম্মদ তোমাকে অনেক বোঝানো হলো, তোমাকে অনেক কথা বলা হলো, তুমি তো আমাদের কথা শুনছই না। তাহলে একটা চুক্তি করা যাক, একটা সমঝোতা করা যাক, একটা বৈঠকে আমরা সিদ্ধান্ত করতে পারি। তুমি একদিন আমাদের দেবদেবীর পূজা করো, আর আমরা আল্লাহর একদিন পূজা করব। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বললেন, না, এটা কোশ্চেন কালেও হতে পারে না। তারা চলে গেল। 7 দিন পর আবার আসলো, এসে বলল, মুহাম্মদ ঠিক আছে, তুমি একদিন ইবাদত করো আমাদের দেবদেবীর, আমরা 7 দিন ধরে আল্লাহর ইবাদত করব। রাসূল বললেন, না, হতে পারে না।
তারা আবার আসলো, পরে আবার এসে বলতেছে, মুহাম্মদ তুমি একদিন ইবাদত করো, আমরা সারা বছর তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিতর্ক, তাদের এই চুক্তির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি'ই কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা চায় তুমি নমনীয় হবে, ওদের সাথে তুমি একমত হয়ে যাবে, এটা কোশ্চেন কালেও হতে পারে না। নবীজি জানায় দিলেন, হে আরবের মুশরিকেরা, তোমরা যদি আমাকে ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র নিয়ে দাও, আমি 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত থেকে সরে আসতে পারি না। আজ থেকে 1000 বছর আগে নবীজি কাফির মুশরিকদের সেই কৌশল, সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই। আজকে আমরা হাজার হাজার মুসলমান সেই প্রস্তাব গ্রহণ করেছি। আমরা অনেকে শুধু জুমার দিনে নামাজ পড়ি, ধর্ম পালন করার জন্য শুধু শুক্রবারকে বেছে নিয়েছে। আপনি রংপুর শহরে যাবেন, জুমার মসজিদগুলো জায়গা হয় না, রাস্তার পর্যন্ত ব্লক হয়ে যায়। জুমার দিনে অনেক বড় টুপি, অনেক বড় জুব্বা, অনেক বড় জায়নামাজ, শরীরের মধ্যে দামি আতর মাখে। তার কারণ তারা মনে করে সপ্তাহে একদিন শুধু ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, ঈদের দিন ইবাদত করলে পাওয়া যাবে, শবে বরাতে ইবাদত করলে পাওয়া যাবে, লাইলাতুল কদরে ইবাদত করলে পাওয়া যাবে। আচ্ছা বলুন তো নবীজি 1 সেকেন্ডের জন্য কাফির মুশরিকদের সাথে তাদের ইবাদত করার জন্য একমত হয়েছিলেন কিনা? মুসলমান তো সেই হবে আপনি যেই আল্লাহর বিধান দিয়া, আল্লাহর আইন দিয়ে নামাজ পড়বেন, সেই আল্লাহর আইন দিয়ে আপনি ব্যবসাও পরিচালনা করবেন, রাজনীতিও পরিচালনা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে জানিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কোরআনের কিছু অংশ বাদ দিবে, নামাজ পড়বে আল্লাহর আইন দিয়া, রাজনীতি করবে লেলিন আর কার্ল মার্ক্সের আইন দিয়া, মসজিদ চালাবে আল্লাহর আইন দিয়া, জাতীয় সংসদ ভবন চালাবে বাতিল আর ব্রিটিশের আইন দিয়া। এই টাইপের ধর্মপ্রাণ মুসলমানকে আল্লাহ পছন্দ করে না। ওয়ায়ুরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। এই টাইপের আধা মুসলমানকে 50-50 মুসলমানকে আল্লাহ জাহান্নামে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এরপরে 5 নাম্বার তাদের কৌশল ছিল, এতগুলো চেষ্টা করার পরে যখন তারা ব্যর্থ হলো, তারা এবার মুহাম্মদকে বলল, মুহাম্মদ আমরা বুঝতে পেরেছি তুমি মনে হয় ক্ষমতার জন্য এত কিছু করতেছ, তাই যদি হয়ে থাকে আমরা মক্কার প্রেসিডেন্ট তোমাকে বানায় দেব। তাও যদি না হয়, তুমি যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও, আমাদের মক্কার সব থেকে 10 জন সুন্দরী মেয়ে তোমাকে দেওয়া হবে, তুমি যাকে খুশি তাকে বিবাহ করতে পারো। তাও যদি না হয়, তুমি যদি মনে করো তোমাকে জিন ধরেছে, তোমাকে জিন আচর করেছে, মক্কার সব থেকে বড় কবিরাজ দ্বারা তোমার চিকিৎসা করা হবে। বিশ্বনবী বললেন, কোরআনের সূরা কাফির উনি আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। জানেন আপনারা? সবাই আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যা বলছো এসব দিয়ে আমাকে কখনো রাজি খুশি করাতে পারবে না। আমি একটা কথায় রাজি খুশি হব, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, এরপরে 6 নম্বরে এবার তারা আসল জায়গায় হাত দিয়েছে। এত চেষ্টা করার পরে মুহাম্মদকে যখন রাজি খুশি করা যায় না, এবার তারা মুহাম্মদের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলেছে, চরিত্র হনন করার চেষ্টা করতেছে। তারা নবীজির এমন চরিত্রের অধিকারী, আপনার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়ররা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। আমাদের নবীর চরিত্র মনে হয় ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান দিয়েছে সার্টিফিকেট, কে দিয়েছেন? আরো যদি বলেন আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ সূরা কলামে জানেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন চরিত্রের তিনটা শব্দ। হাসান এক প্রকার চরিত্র, এটাও ভালো। এটা কোন চরিত্র? আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি ওই পরিমাণ গালি দিলেন, এটাকে বলা হয় হাসান। কারিম বলা হয় আপনাকে কেউ গালি দিল, আপনি চুপ থাকলেন, এটাকে বলা হয় খুলুকে কারিম। আল্লাহ এখানে আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম কাকে বলে? কেউ আপনাকে গালি দিল আর আপনি তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আপনারা আমার সাথে রাগ করতেছেন নাকি? আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? সব বিষয় ভিত্তিক আলোচনা করছি। আল্লাহ এখানে আজিম শব্দ ব্যবহার করেছেন। নবীজির চরিত্র হাসান আর কারিম নয়, নবীজির চরিত্র হচ্ছে আজিম। নবীজিকে কেউ গালি দিলে নবীজি ওই লোকদের জন্য দোয়া করে দিতেন। এত উত্তম চরিত্রের একজন মানুষ, এত উত্তম চরিত্রের একজন মানুষকে তারা পাগল কবি সাহিত্যিক বলল। এত উত্তম চরিত্রের মানুষকে যদি পাগল কবি সাহিত্যিক বলা হয়, তাহলে আমাদেরকে জঙ্গি বলা, আমাদেরকে মৌলবাদ বলা কিন্তু কোনো ব্যাপার নয়। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষেপ করছি। এরপরে হিংসা বিদ্বেষ তারা করা শুরু করলো। 7 নম্বরে তারা হিংসা বিদ্বেষ 1 নম্বর যে লোকটা করেছিল, যার নাম হলো ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা সে মনে করেছিল মুহাম্মদ যদি মক্কায় না আসতো, মুহাম্মাদের পরিবর্তে আমি নবী হইতাম। তার কারণ ওলীদ বিন মুগীরা সব থেকে দামি বংশের একজন মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চক্রান্তের কথা কোরআনে তুলে ধরেছেন সূরা মুদ্দাসসিরে। আল্লাহ পাক বলেন ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম, বলুন আল্লাহু আকবার। তারা বলতো মুহাম্মদ একটা এতিম, এর বাপ নাই, এর মা নাই, এর দেখার মতো কেউ নাই। আল্লাহ তাআলা চাইলে ওলীদ বিন মুগীরা হিজাজের একজন ব্যক্তি, এই দুইজন মহান ব্যক্তির উপরে কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ কেন এতিমে মুহাম্মাদের মতো একদম নিঃস্ব এতিম অসহায় মানুষের উপরে আল্লাহ কোরআনটা নাজিল করলেন? তারা হিংসা করত। আজ মনে হয় আমাদের প্রতি হিংসা নাই। হিংসা আছে না নাই? ওদের হিংসা হলো, ওরা হিংসা করেছিল মিজানুর রহমান আজহারির প্রতি। বাংলাদেশে ওয়াজ করতে দেন নাই তো কি হয়েছে? মিজানুর রহমান আজহারিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে 3 বছর জেলখানায় রেখে যা ক্ষতি করতে পারেন নাই, আল্লাহ হাজার গুণে তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় রেখেছেন। মৃত্যুর 1 দিন আগে সন্ধ্যাবেলায় তার হসপিটালে যাওয়ার আগে তার মুখের মধ্যে আমরা জান্নাতি হাসি দেখতে পেয়েছি। আপনারা দেখেন নাই? আমরা দেখতে পেয়েছি। একজন মানুষ 13 বছর জেলখানায় থাকার পরেও এত সুন্দর হাসি কেমনে দেয়? এটা বিশ্বাস হয় না। এর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য ইন্তেকাল করে তারা মরে না, তারা শহীদ হয়। বাল আহয়াউন, বরং তারা জিন্দা থাকে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা শুধু জিন্দায় থাকে না, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের পাখি 13 বছর জেলখানায় থাকার পরে, শহীদ হওয়ার পরে তার সম্মান এতটুকু কবে নাই। তিনি শহীদ হয়ে হাজার গুণে আল্লাহ তার সম্মানকে বাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি আলেমদেরকে জেলখানায় দিলে, ফাঁসি দিলে, রাজাকার বললে, যুদ্ধ অপরাধী বললে, মৌলবাদ বললে, জঙ্গি বললে তাদের সম্মান কমে না, সম্মান আরো বরংস বাড়ায় দেন কে? প্রিয় ভাইরা আমার, এরপরে তারা সব থেকে যে কঠিন সিদ্ধান্ত নিল,
8 নম্বরে তার কোরআনকে নিষিদ্ধ করলো, বলুন নাউজুবিল্লাহ। দারুন নদওয়ার বৈঠকে জাতীয় সংসদে মক্কার সেখানে সিদ্ধান্ত করা হলো জনসম্মুখে মানুষকে আর কোরআন পড়তে দেওয়া হবে না, কোরআন পড়া যাবে না। তারা বলল যেখানে কোরআন পড়া হবে সেই জায়গায়, যেখানে ওয়াজ মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, সেই জায়গায় যাত্রা করো, নাচ করো, গান করো, যেন কোরআনের আওয়াজ মানুষ শুনতে না পারে। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক জানান, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন কাফিররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনো না, অলগাও ফিহি, বরংস যেখানে কোরআন পড়া হবে, কোরআন যে জায়গায় তেলাওয়াত করা হবে, কোরআনের যেখানে মাহফিল হবে, কোরআনের যেখানে ওয়াজ হবে, সেই জায়গায় তোমরা গন্ডগোল করো, হট্টগোল সৃষ্টি করো। এরপরে তারা বলতো কোরআনটা হচ্ছে মুহাম্মদ কবি হয়ে গেছে, মুহাম্মদ কবি না হলে এত সুন্দর কথা কেমনে বলতে পারে। আল্লাহ পাক সে কথাও বলেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। তারা বলতো মুহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ বলেন ওমা হুয়া বিকাউলি শাইর, আমার নবী মুহাম্মদ কবি নয়, ওয়ালা বিকাউলি কাহিন, আমার মুহাম্মদ কোন জ্যোতিষী নয়, গণক নয়, বরংস ইন্নাহু লাকুরআনুন কারীম তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান সম্মানিত কোরআন। আর এসেছে কার পক্ষ থেকে? জোরে বলেন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ এবার চ্যালেঞ্জ দিচ্ছেন, মুহাম্মদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই, মুহাম্মদ কোনোদিন স্কুল কলেজে যায় নাই। মুহাম্মদ যদি তোমরা মনে করো মুহাম্মদ কোরআন বানাতে পারে, তাহলে তোমরা কেন কোরআন বানাতে পারো না? তোমরা অভিযোগ করতেছো মুহাম্মদ বাড়িতে বসে বসে কোরআন তৈরি করে। আল্লাহ এবার চ্যালেঞ্জ দিচ্ছেন, তাই যদি হয়ে থাকে তোমরা তামাম দুনিয়ার সব মানুষ আর জিনগুলো একত্রিত হয়ে যাও, কোরআনের মতো একটা বই তোমরা রেডি করো। আল্লাহ কোরআনে পাক জানালেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ, যারা বলে তুমি কোরআন রচনা করো, তুমি বাড়িতে বসে বসে কোরআন লেখো, ওই আরবের মুশরিকদেরকে বলো তারা যেন কোরআনের মতো একটা বই লিখে নিয়ে আসে। আল্লাহ পাক সময় দিলেন 6 মাস 1 বছর হয়ে গেল, কিন্তু মুশরিকেরা কোনো উত্তর দিতে পারে না। আল্লাহ এবার আরো কমায় দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার,